নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব শুক্তো। একটু আলাদা করে রান্না করব শুক্তোটা। তার জন্য আমি নিয়ে নিলাম সাদা সরষে 1 চামচ, কালো সরষে 1 চামচ, 1 টুকরো নিলাম আদা, 4টে কাঁচা লঙ্কা, পোস্ত নিলাম 1 চামচ, আর নিয়ে নিলাম চিনেবাদাম 1 চামচ, 15-20টা মতো। বেটে নেব এগুলো আমি সব একসঙ্গে। এরপর আমি নিলাম সবজি, সজনে ডাঁটা, পটল, লাউ, বেগুন, কাঁচকলা আর উচ্ছে আলু। দিয়ে দিলাম কড়াইতে তেল, দেব ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়ি দিয়ে ভেজে নেব, বড়িটা লাল করে। দিয়ে দিলাম উচ্ছে, খানিকটা বড়ি আমি তুলে রেখেছি। উচ্ছেটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উচ্ছে আমি তুলব না। এরপর আমি দিয়ে দেবো আলু। এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেব। দিলাম আলু, লাউ, পটল, কাঁচকলা, সব কিছু ভেজে নেব আমি একসঙ্গে। আমি আলাদা আলাদা করে ভাজিনি, তাতে করে সময়টা একটু বেশি লাগে। দিয়ে দিলাম নুন। ভেজে নেব আবার সব কিছু। খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা একটু ভেজে নেব, একটু পরেই দিলাম, কারণ সজনে ডাঁটা আগে দিলে গলে যাবে, ভালো লাগবে না। একদমই কচি ডাঁটা। সবশেষে আমি দিলাম বেগুন। বেগুনটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম সরষে, কাঁচা লঙ্কা, চিনেবাদাম, মানে যা যা বেটেছিলাম সব একসঙ্গে দিয়ে দিলাম। বেশি কষাবো না, যেহেতু সরষে আছে তিতো হয়ে যাবে। একটু মিশিয়ে নিয়ে এরপর আমি জল দিয়ে দেবো। জলটা আন্দাজ করে দিতে হবে, কারণ বেশি পাতলা ভালো লাগে না শুক্তো। এখানে আমি 4 বাটি জল দিলাম, ছোটো বাটির। যেহেতু সবজি সব সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দেবো। ঝোলটা অনেকটাই টেনে গেছে, ঠিকঠাক হয়ে গেছে ঝোলটা, সিদ্ধ হয়ে গেছে সবজি। এরপর আমি নিয়ে নিলাম হাফ কাপ দুধ। এর মধ্যে আমি দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, গুলে নেব। তো বন্ধুরা, এই রকম করে কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে একবার রান্না করে দেখুন, শুক্তো খুব ভালো লাগে। দিয়ে দিলাম দুধ আর কর্নফ্লাওয়ার, মিশিয়ে নেব। হয়েও এসেছে। এরপর আমি দেব চিনি, স্বাদ মতো চিনি দিলাম আমি ছোটো চামচে 1.5 চামচ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর একবার হলে এরকম করে শুক্তো রান্না করে দেখুন, খুব ভালো লাগে। এরপর আমি দেব 1 চামচ ঘি, ঘি মিশিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর ভেজে রেখেছিলাম বড়ি, সেটা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের শুক্তো।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই এরকম একবার রান্না করে দেখুন চিনেবাদাম, কর্নফ্লাওয়ার, দুধ দিয়ে, খুব ভালো লাগে খেতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।